সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখুন, এক চারি ঘাস, মানে কিছু নাই। এখন শুধু যে যার মতো একটু ব্যালেন্স করে রাখছে, মানে এগুলো খাবে। দেখুন, এই হচ্ছে ওদের দিনের খাবার। নাই, এক চারি ঘাস শেষ করে দিচ্ছে। তো ঘাস না খাওয়াইলে আসলে তেমন কিছুই হয় না। যতই দানাদার খাওয়াই না কেন, ঘাস খাওয়াইতে হয়। দেখুন, নিচে যেগুলো ফেলাইছে, এখন লক্ষ্মী সেটাদের মধ্যে এগুলো খাবে কুড়াই কুড়াইয়া। দেখুন, আলহামদুলিল্লাহ, কীরকম পরিবর্তন হচ্ছে জানাবেন। দেখুন, এই হচ্ছে আমার মহিষের সর্বশেষ অবস্থা। কে গোসল করে নিয়ে আসি, এখনও গায়ে পানি আছে, কারণ 4 ঘন্টা ভিজাই রাখছিলাম। 4 ঘন্টা ভিজাই রাখার পরেই নিয়ে আসছি ওকে। দেখুন, আর পাশাপাশি আমি আমার মহিষের যে প্রধান খাবার, আসলে আপনি ঘাস খাওয়াইয়া কিন্তু পেট উঠাইতে পারবেন না, কারণ 2টা মহিষকে ঘাস খাওয়াইয়া পেট উঠাইতে গেলে 4 বস্তা ঘাস লাগবে। আর যারা ঘাস আবাদ করে না, তাদের পক্ষে আসলে ঘাস খাওয়াইয়া মহিষের পেট উঠানো সম্ভব হয় না। তাই আমাদের প্রধান যে খাবারটা থাকে, যেটা দিয়ে আমরা পেট উঠাই নেই, সেটা আমি আগামী 1 থেকে 1.5 মাসের জন্য রেডি করে ফেলছি। খড়কুটা যেটাকে আমি দিই, সেটা আগামী 1.5 মাসের জন্য আমি রেডি করে ফেলছি। আপনাদেরকে দেখাই যে আমি এটা কীভাবে রেডি করলাম, দেখলেই বুঝতে পারবেন। আপনাদের আমাদের এই দিকের অঞ্চলে, রংপুর দিনাজপুর অঞ্চলে যদি কেউ হয়ে থাকে, নীলফামারী, এরা বুঝতে পারবেন যে এটা কীভাবে ইয়েটা রেডি করা হয়। গুঁড়াটা একবারে ফিটের মতো আর কি রেডি করি। আর ইয়ার জন্য ওইটার সঙ্গে একটু দানাদার মিশাইলে ওরা পেট ভরে খায়। দেখুন দেখুন, বড় বড় বস্তা রেডি করা হয়েছে। এই যে দেখুন, আসলে এটা হচ্ছে কি, আপনাদেরকে বলি, এটা হচ্ছে আমার খড়কুটা। আগামী 2 মাসের জন্য পুরো রেডি করে ফেলছি। এই যে দেখুন, দেখুন 4 পণ আছে। 2 মাসের জন্য, পুরো 2 মাস না গেলে 1.5 মাস তো যাবে। এই যে দেখুন, এগুলো সব রেডি করা। এগুলো আজকে আমার বাড়িতে মেশিন আসছিল, মেশিন এসে একবারে কুচু কুচু করে কেটে দিয়ে গেছে। এটাই আমার প্রধান খাদ্য। মহিষ বলেন, গরু বলেন, আপনি যদি মোটা তাজা করতে যান, আপনাকে এটা লাগবে। কারণ হচ্ছে আপনি গরু মহিষে পেট উঠাইতে হবে। তো পেট যদি উঠাইতে চান, আপনাকে এই খাবারটা দিতেই হবে। না হলে আপনি অ্যাকচুয়ালি শুধু ঘাস দিয়ে আপনি পেট উঠাইতে পারবেন না। কারণ হচ্ছে একটা গরু যে পরিমাণ খাবার খায়, ঘাস দিয়ে আসলে এটাকে পুরোটাকে কন্ট্রোল করা খুবই টাফ। দেখুন, এই হচ্ছে আমার গরুর প্রধান খাবার। অনেকেই জানতে চান যে এটা কীভাবে করেন, এই জন্য আজকে করছি, যেটা সেটা দেখালাম। এটা আসলে ধানের যে গাছটা আছে, ধান নেওয়ার পরে যে গাছটা থাকে, সেটাকে আমরা আসলে একবারে কুচি করে কেটে, মেশিন দিয়ে কেটে, এই যে একবারে, এটা ভুসি সাইজ বলে আর কি, বা চোপড় সাইজ, একবার চোপড় সাইজ রেডি করছি। করার পরে একবারে এটা রেখে দিলাম 1 মাস 1.5 মাসের জন্য। একবারে কেটে নিয়েছি, আর 1-1.5 মাস গাড়ি আনা লাগবে না। আর এটা ডেলি বের করবো আর খাওয়াবো। তো আপনাদের যাদের এলাকায় এগুলো নেই, আপনারা ধানের গাছ আছে, ওগুলা খোঁজ করে আপনারা এই মেশিন খোঁজ করুন। তাহলে আপনাদের খরচ, মহিষ বলেন, গরু বলেন, অর্ধেকে নেমে আসবে। এই দেখুন, বড় বড় বস্তা করে আমি সাজিয়ে রাখছি। এই দেখুন, এই হচ্ছে আমার ইয়ার অবস্থা। গরুর প্রধান যে খাদ্য আমার এটাই, মহিষের প্রধান খাদ্য এটাই। এটা গরু, মহিষ, ছাগল অ্যাকচুয়ালি সবাই খাবে।
তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।